ইয়ার এন্ডিং এ শুধু কাজ আর কাজ। চাটাও ঠান্ডা হয়ে গেল, খাবার সময় পেলাম না। ইয়ার এন্ডিং এর সময়, এই সময় কেওয়াইসি আপডেটের বাহানায় কিছু লোককে বোকা বানানো যায়। আরে দাদা, ফোন বাজছে, ধরুন। কাজে ডুবে গেছেন নাকি? ব্যাংক থেকে ম্যানেজার বলছি। দেখুন, আপনার কেওয়াইসিটা এক্সপায়ার করে গেছে, আপনার অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করে দিচ্ছি। হ্যাঁ, সে কি? না না, আমার খুব অসুবিধা হয়ে যাবে, অ্যাকাউন্টটা ফ্রিজ করবেন না দয়া করে। সেই জন্যই আপনাকে ফোন করেছি। দেখুন, আপনি যদি অ্যাকাউন্ট চালু রাখতে চান সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। তার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্ট এবং কার্ড সংক্রান্ত কিছু তথ্য আমাদের দিতে হবে। আরে দাদা, কি হলো? এত চিন্তা কিসে? এসব কি মেসেজ আসছে? আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে কি? আচ্ছা, ওই যে কলটা ব্যাংক থেকে এলো, ওটা অরিজিনাল ছিল তো? চলুন দাদা, থানায় যাই। ভেঙে পড়লে চলবে না, রাস্তা বার করতে হবে। এক পলকেই কাজ হাসিল, ভালোই বড় লোক হয়ে গেলাম। থ্যাংক ইউ কাকু। কিছু একটা করুন স্যার, এতগুলো টাকা এ তো করবো। আচ্ছা, যে কেউ ফোন করে বললো ব্যাংক থেকে বলছে, আর আপনি বিশ্বাস করে নিলেন? এইভাবে অচেনা লোককে কেউ ব্যাংকের তথ্য দেয়? আসলে হঠাৎ করে ফোনটা পেয়ে ঘাবড়ে গেলাম। অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেলে খুব সমস্যা হতো, তাই। স্যার, লোকটার ডিটেলটা বার করেছি, আপনি অর্ডার করলে অ্যারেস্ট করতে পারি। অবশ্যই। চল, তোর লোক ঠকানো বার কর। ধরে ফেলেছেন? অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমি এইরকম ভুল আর কখনো করব না। অচেনা লোকের ফোনকে কখনো বিশ্বাস করবেন না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, ব্যাংক কখনো ফোন করে আপনার অ্যাকাউন্ট ডিটেল চাইবে না। ওদের কাছে সব ডিটেল আগে থেকেই থাকে।